আসসালামু আলাইকুম। কখনো কখনো অনেক বড় টপিকস যদি কনসাইজ করে পড়া যায়, তাহলে রিভাইজ দিতে যেমন কম সময় লাগে, তেমনি মনেও থাকে অনেক বেশি। আমাদের আজকের পর্ব বীরশ্রেষ্ঠদের নিয়ে, সাথে থাকবে আরও কিছু তথ্য। ছকটি দেখুন। আমি ছকটি সাজিয়েছি মৃত্যুবরণের তারিখ অনুযায়ী। 8 এপ্রিল শহীদ হয়েছিলেন মুন্সি আব্দুর রউফ, 18 এপ্রিল মোস্তফা কামাল, 20 আগস্ট মতিউর রহমান, 5 সেপ্টেম্বর নূর মোহাম্মদ শেখ, 28 অক্টোবর হামিদুর রহমান, 10 ডিসেম্বর রুহুল আমিন, 14 ডিসেম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর। এই নামের সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে। মনে রাখার সুবিধার্থে বলি, প্রথম 3 জনের নামের শুরুতে ম আছে। এই 7 জনের বাহিনীর ক্রমেও মিল আছে। যেমন ইপিআর সেনা বিমান বাহিনী, এরপর আবার ইপিআর সেনা নৌবাহিনী, এখানে বিমানের পরিবর্তে নৌবাহিনী, সবার শেষে আবার সেনা। এই 7 জন বীরশ্রেষ্ঠের মাঝে ইপিআরে যারা ছিলেন তাদের পদবি ল্যান্স নায়েক, সেনাবাহিনীতে যারা ছিলেন তাদের প্রথম 2 জনের পদবি সিপাহী, শেষের জনের ক্যাপ্টেন। বিমান বাহিনীর মতিউর রহমানের পদবি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট, আর নৌবাহিনীর রুহুল আমিন ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিশার। যারা যে সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সমাধি সেই সেক্টরের অধীনে অথবা তার আশেপাশে অবস্থিত। মুন্সি আব্দুর রউফ যুদ্ধ করেছিলেন 1 নম্বর সেক্টরে। তিনি শহীদ হন 8 এপ্রিল। তার সমাধি 1 নম্বর সেক্টরের অধীনে রাঙামাটি জেলার ননিয়ারচরে অবস্থিত। উনি জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুরে। সিপাহী মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 18 এপ্রিল। তার সমাধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত। তার জন্মস্থান ভোলা। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যুদ্ধের শুরুতে সপরিবারে বাংলাদেশে অবস্থান করছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নরসিংদীতে গিয়ে ক্যাম্প স্থাপন করেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন। এটি ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। একদিন পাকিস্তানি বিমান বাহিনী দ্বারা আক্রান্ত হলে যুদ্ধে বিমান বাহিনীর গুরুত্ব উপলব্ধি করে পাকিস্তান ফিরে যাওয়ার মনস্থির করেন। তার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে যুদ্ধবিমান হাইজ্যাক করে নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা। 20 আগস্ট তিনি করাচির মাসরুর বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমান হাইজ্যাক করতে সক্ষম হন। ভারতের দিকে আসার পথে সহ পাইলটের সাথে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। তিনি শহীদ হন। তার সমাধি হয় করাচির মাসরুর বিমান ঘাঁটির 4র্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে। পরবর্তীতে তার দেহাবশেষ 2006 সালে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকায়, তবে তার পৈতৃক নিবাস নরসিংদীতে। তাই তার জন্মস্থান কোথায় এমন প্রশ্নের উত্তরে ঢাকা না থাকলে নরসিংদী দেওয়া যেতে পারে। তাকে নিয়ে নির্মিত হয়েছে অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্রটি। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করে শহীদ হন 5 সেপ্টেম্বর। তার সমাধি যশোরে অবস্থিত। তার জন্মস্থান নড়াইল। বীরশ্রেষ্ঠদের মাঝে সর্বকনিষ্ঠ সিপাহী হামিদুর রহমান জন্মগ্রহণ করেছিলেন ঝিনাইদহে। 4 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করে 28 অক্টোবর তিনি শহীদ হন। তাকে দাফন করা হয় ত্রিপুরায়। পরবর্তীতে 2007 সালে বুদ্ধিজীবী কবরস্থানে তার দেহাবশেষ স্থানান্তর করা হয়। নৌবাহিনীর রুহুল আমিন 10 ডিসেম্বর শহীদ হন। তার সমাধি রূপসা নদীর তীরে। তার সেক্টর নম্বর 10, জন্মস্থান নোয়াখালী। সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর তিনি শহীদ হন। তার সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। তার জন্মস্থান বরিশাল। এবারে আসি বীরশ্রেষ্ঠদের বাইরে কয়েকজন মুক্তিযোদ্ধাদের নিয়ে। খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা উক্কো চিং মারমা বা ইউকে চিং মারমা বীর উত্তম। খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ.এস. ওডারল্যান্ড বীর প্রতীক। তিনি নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন, তবে তার পৈতৃক নিবাস অস্ট্রেলিয়া। গেজেট অনুযায়ী 2 জন খেতাবপ্রাপ্ত মহিলা হলেন ডক্টর সিতারা বেগম বীর প্রতীক 2 নম্বর সেক্টর, তারামন বিবি 11 নম্বর সেক্টর। এছাড়াও কাকুন বিবিকে বীর প্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেওয়া হলেও সরকারিভাবে কোনো গেজেট এখনও প্রকাশিত হয়নি। খাসিয়া সম্প্রদায়ের কাকুন বিবি যুদ্ধ করেছিলেন 5 নম্বর সেক্টরে। তিনি মুক্তি বিটি নামে পরিচিত ছিলেন। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, 11 নম্বর সেক্টর। 1973 সালের গেজেট অনুযায়ী বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন, অর্থাৎ মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 676 জন। পরবর্তীতে কয়েকজনের খেতাব বাতিল করা হয়।
বর্তমানে বীরুত্তম ৬৭ জন, বীর বিক্রম ১৭৪ জন, বীর প্রতীক ৪২৪ জন, অর্থাৎ মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭২ জন।